পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের অন্ধকার পাকস্থকে, ওই মাছের অন্ধকার পেটকে বাবা এরকম মসজিদ বানায়া দিয়া আল্লাহর কদমে সিজদার মধ্যে পড়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি পুত পবিত্র, আল্লাহ আমি হয়ে গেছি জালেম, আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। এইভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাইকা এ বাবা 1,40,000 বার এই খতই দোয়াটা বলেছেন। এই জন্য এই দোয়াটাকে আমরা খতমে ইউনূস বলি। এই দোয়াটাকে বাবা আমি আপনি এরকম বড় খতমের দোয়া বলে জানি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোন অসুস্থ মানুষ যদি বাবা অসুস্থ হওয়ার পরে এই দোয়াটা যদি বাবা 400 বার পরে, কয়বার? আর আস্তে কোন কয়বার? কেউ যদি বাবা 400 বার পরে রব্বে কারীমের কাছে দোয়া করে, ওই মানুষটা যদি এই দোয়াটা 400 বার করার পরে তার মৃত্যু হয়ে যায়, এরে মুসলমান বাবা আমি আজকে কিতাবের মধ্যে দেখছি মহান রব্বে কারীম আল্লাহ ওই মানুষটাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আর যদি মানুষটা সুস্থ হয়ে যায়, মহান রব্বে কারীম আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দেয়। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা বললেন, ওই মাছের পেট থেকে আওয়াজ করে বলেন, ইউনূস নবীকে মুক্তি দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন বাবা, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ওনার দোয়াটা কবুল করেছেন যিনি, তিনি কে? দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমাকে তুমি এই মহা বিপদ থেকে উদ্ধার করো। এরে মুসলমান বাবা, 4টা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। 1 নম্বরে বাবা সমুদ্রের এরকম সমুদ্রের পেটের অন্ধকার, 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার ওই মাছটাকে আরেকটায় ভক্ষণ করছে তার অন্ধকার, 4 নাম্বারে বাবা এরকম রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারের মধ্যে থাইকা পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিলেন, মহান রব্বে কারীম আল্লাহ তার দোয়াটা কবুল করে এবার পয়গম্বর ইউনূসকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করলেন। মহান রব্বে কারীম আল্লাহ কেমনে তাকে মুক্তি দান করবেন? এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা সমুদ্রের মাছের পেটের মধ্যে আল্লাহ একটা বেদনা সৃষ্টি করে দিলেন, আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে দিলেন। এরে মুসলমান বাবা, এবার মাছ তো আর পয়গম্বরকে তার পেটের মধ্যে রাখতে পারে না, মাছের পেটের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এবার মাছ তার পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরকে পেট থেকে বের করার জন্য মাছ তখন সমুদ্রের কিনারে চলে গেছে, একটা চাটিয়াল ময়দানের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে গিয়ে পয়গম্বরকে তার পেট থেকে উগলা ফালাইবে। এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মাছ তার পেট থেকে পয়গম্বরকে জমিনের মধ্যে ঢাললেন, ওই জমিনের মধ্যে ফালাইলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খায়া বলে, সমস্ত মানুষ জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আছে। তাহলে বুঝেন এতক্ষণের লম্বা কথা 1 মিনিটে শেষ। যেই সময় ইউনূস পয়গম্বর ওই মাছের পেট থেকে মুক্তি পাইলেন, মাছের পেট থেকে জমিনের মধ্যে আসলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আর আল্লাহ ওই সময়টার কসম খায়াই আল্লাহ কয়, ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে কও। আর যারা ক্ষতির মধ্যে পড়তে চায় না, মহান রব্বে কারীম আল্লাহ বলেন, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ 4টা কর্মসূচি দান করলাম, আমি আল্লাহ 4টা কোয়ালিটি দান করলাম, আমি আল্লাহ 4টা গুণ দান করলাম, আমি আল্লাহ 4টা সিফত দান করলাম। এই 4 গুণে যারা গুণান্বিত হবে, এই 4 কোয়ালিটিতে যারা কোয়ালিটি সম্পূর্ণ হবে, মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ওই মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে না, তারা আমি আল্লাহর মনোনীত, আমি আল্লাহর পেয়ারা বান্দা হবে। আর আমার পেয়ারা বান্দার জন্য আমি আল্লাহ পরকালের জিন্দেগিতে আমি আল্লাহ বিশাল বড়, শুধু বিশাল বড় নয়, একটা আদনা আছে, আদনা জান্নাতি, সবচেয়ে ছোট যেই মানুষটা জান্নাত পাবে, ওই মানুষটাকে আমি আল্লাহ পরকালের জীবনে এই গোটা পৃথিবীর সমান, এই গোটা আলমের সমান এরকম 10টা জান্নাতের মালিক আমি আল্লাহ আদনা জান্নাতিকে বানায়া দিব। সুবহানাল্লাহ। এই হলো এই সূরার মূল বক্তব্য। তো মহান রব্বে কারীম আল্লাহ এই সূরার শুরুতে আল্লাহ পাক কসম খাইলেন, ওয়াল আসর। এই যে আসর শব্দের আগে যে ওয়াও আছে, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে কসমিয়া।
আল্লাহ তাআলা কসম খাইলেন, তবে আল্লাহ কোন বস্তুর কসম খাইলেন আর আল্লাহ কেন কসম খাইলেন, এই প্রসঙ্গে আমাদের এই পৃথিবীর বড় একজন আলেম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, উনি ওনার কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখছে যে মহান রব্বে কারীম আল্লাহ কেন কসম খাইলেন আর আল্লাহ এই কসমটা কোন সময়ের খাইলেন। আমার ভাই মুফাসসিরিনে কেরাম লিখেন, জাস্টিস তাকি উসমানী উনি ওনার কিতাবের মধ্যে লিখছে মহান রব্বে কারীম আল্লাহ বিশেষ করে চারটা বড় বড় সময়, বিশেষ করে আল্লাহ চারটা সময়কে লক্ষ্য করে, চারটা সময়কে কেন্দ্র করে আল্লাহ জমিনবাসীর উপরে আল্লাহ পাক কসম খাইছে। সুবহানাল্লাহ। তাহলে আসেন আগে আমরা বুঝবো আল্লাহ কেন কসম খাইলেন আর কোন সময়গুলার কসম খাইলেন। আমার ভাই, এই পৃথিবীতে যারা আমরা কসম খাই, অনেক সময় মানুষ পৃথিবীতে কসম খায়, আর কসম খাইতে গিয়া মানুষ কখনো দুনিয়াতে কম দামি কোন বস্তুর কসম খায় না। কি বলেন, ঠিক কিনা? কম দামি বস্তুর কসম খায় না। ধরেন কোন মানুষকে, আর কসম কেন খাওয়া হয়, তাফসীরের মধ্যে লিখছে কসম খাওয়া হয় কথার ওজনকে বাড়ানোর জন্য, কসম খাওয়া হয় বস্তুর ওজনকে বাড়ানোর জন্য। যেমন অনেক সময় আমরা দামি বস্তুর কসম খাই, অনেক মানুষ চুরি করছে অথবা কোনো মিথ্যা কথা বলছে, এই কথাটাকে সত্য বানানোর জন্য আমরা অনেক সময় আমাদের মায়ের নামে কসম খাই। কেন? বলে মা একটা সন্তানের কাছে বড় দামি একটা সম্পদ। অনেকে বাবার নামে কসম খায়। কেন? বাবা একটা সন্তানের কাছে দামি এক সম্পদ। অনেকে আকাশের নামে কসম খায়, অনেকে জমিনের নামে কসম খায়, অনেকে মাটির উপর দাঁড়ায় কসম খায়, অনেকে বাইতুল্লাহর নামে কসম খায়, অনেকে মদিনার নামে কসম খায়, অনেকে মাথায় ধরে কসম খায়। যেই বিষয়গুলার কসম খায় ওই বিষয়গুলা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য এরকম দামি একটা বস্তু, দামি বস্তুর কসম খায়। তো মহান রব্বে কারীম আল্লাহ তিনিও দামি একটা বস্তুর কসম খাইলেন, আর দামি যে বস্তুর কসম খাইলেন ওই বস্তুটার নাম হলো আমাদের হায়াতের কসম। হায়াতটা বড় দাম। তোমার ভাই আল্লাহ কেন কসম খাইলেন আর কোন সময়ের কসম খাইলেন, খুব ভালো করে কথাগুলা আপনারা দিল দিয়ে বুঝবেন। এক নম্বরে আল্লাহ কেন কসম খাইলেন, আমরা সবাই জানি আমাদের আদি পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর সফিউল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ বানায়া, আল্লাহ পাক আদম নবীকে, আমাদের বাবাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। জান্নাত দিয়া দিস। এই ইতিহাস বড় লম্বা। আমরা শুধু কোন সময়ের কসম খাইলেন শুধু ওই সময়গুলা বলে এরপর ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতের ধারাবাহিক তাফসীরের মধ্যে যাব। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আমাদের বাবাকে আল্লাহ জান্নাত দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু আদম নবীর দিলের ভিতরে একটা শূন্যতা বিরাজ করছে, ওনাকে খুব একাকিত্ব মনে হচ্ছে। তো মহান রব্বে কারীম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একাকিত্ব দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ পাক আদম নবীর সাথে এরকম বিবাহ বন্ধনে আবদ্ধ করে হালাল করে দিয়া আল্লাহ উভয়জনকে জান্নাতে দিয়া একটা ঘোষণা করে দিলেন, আদম শোনো, আমি আল্লাহ জান্নাত তোমাকে দান করলাম, জান্নাত বিচরণ করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, আমার জান্নাতের নাজ নেয়ামত খাও। তবে আদম শোনো, তুমি এবং তোমার বিবি, তুমি এবং তোমার আহলিয়া সব জায়গায় ভ্রমণ করবা, সব নেয়ামত খাইবা, কিন্তু আদম সাবধান, ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে যাইবা না, ওই গাছকে ধরবা না, এবং গাছে যে ফলটা হবে ওই ফলটাও তোমরা ভক্ষণ করবা না। আল্লাহু আকবার। এই ওয়ার্ডার, এই আইন, এই আদেশটা আওয়াজ করে বলেন তো কার? আল্লাহ। আল্লাহ পাক এই আদেশটা করলেন, আদম গাছের কাছে যাইতে পারবা না, গাছ ধরতে পারবা না, যেই ফল হবে ওই ফলটাও তুমি ভক্ষণ করতে পারবা। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ আমাদের বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই ওয়াদাটা কইরা দিলেন, আদম আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঘোরাফেরার জন্য পারমিশন দিলাম, আমি আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করার পারমিশন দিলাম, কিন্তু আদম সাবধান, আমি আল্লাহ একটা গাছ বানাইলাম, ওই গাছের কাছে কিন্তু আদম তুমি যাইবা না, এবং তোমার বিবি হাওয়া কিনে গাছের ফল কিন্তু ভক্ষণ করবা না। এরে মুসলমান বাবা,
এরে যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। মহান রব্বে কারীম আল্লাহ পাক যখন আদেশটা করে দিলেন, আল্লাহ পাক যখন ওয়ার্ডারটা করে দিলেন, মুসলমান বাবা ইতিহাসটা বড় লম্বা। আমি আপনাদেরকে সংক্ষেপে যে মেসেজটা এখান থেকে দিতে চাই, সংক্ষেপে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে জান্নাতের নিয়ামতগুলা খায়। কিন্তু বাবা হঠাৎ করে পয়গম্বর আদম তার বিবির প্রবঞ্চনায় পড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে শয়তান নেক্সরুতে ধোঁকা দিলেন। এরে মুসলমান বাবা, এরকম শয়তানের প্রবঞ্চনায় পড়া আদম এবং হাওয়া তো বাবা ওই গাছের ফল ভক্ষণ করে ফলাইছে। মহান রব্বে কারীম আল্লাহ পাকের আইনটা তো বাবা আমাদের মা এবং বাবা অমান্য করে ফলাইছে। মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদমকে জানায় দিলেন, হে পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাকের আইনটা আপনি অমান্য করলেন, আমি আল্লাহ পাকের হুকুমটা আপনি অমান্য করলেন, আমি আল্লাহ পাক নিষেধ করলাম ফলটা খাবেন না, তাও আপনি ভক্ষণ করলেন। মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদমকে জানায় দিলেন, এ পয়গম্বর আদম শুনেন, আমি রব্বে কারীম আমি আল্লাহ এবং আপনাকে এবং আপনার বিবিকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিব। মুসলমান বাবা, আল্লাহ পাক আদম নবীকে ফেরেশতার মাধ্যমে জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে ফেরেশতা দিয়া পাঠিয়ে দিবেন। এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদমকে ফেরেশতা দিয়া জমিনের মধ্যে পাঠাইবেন। বাবা তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আদম পয়গম্বরকে রব্বে কারীম আল্লাহ এরকম ফেরেশতার মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইবেন। কোথায়? আদম নবীকে পাঠাইবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা, এরকম শ্রীলঙ্কা একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো সরণদ্বীপ পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক আদম নবীকে নামায়া দিলেন ফেরেশতা দিয়া। আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরে মুসলমান বাবা সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দা শহরের মধ্যে নামায়া দিলেন। মুসলমান বাবা, যে সময়টা আদম নবীকে সরণদ্বীপ পাহাড়ের মধ্যে নামাইলেন আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা শহরে নামাইলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ পাক ওই সময়টার কসম কইরা আল্লাহ ডাইকা বলে, ইন্নাল ইনসান লাফি খুসর। আল্লাহ ওই সময়টার কসম খায়া বলে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। ওই সময়ের কসম খাইছে যেই সময় আমাদের আব্বা, আমাদের পিতা আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে, আদম নবীকে শ্রীলঙ্কায় সরণদ্বীপ পাহাড়ের মধ্যে আর মা হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের শিল্পনগরী এলাকা জেদ্দা শহরের ভিতরে যেই সময়টা নামাইছে, ওই সময়টাই ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খায় আল্লাহ বলে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এক নাম্বার কোন সময়ের কসম খাইছে বুঝছেন আপনারা? এক নম্বরে ওই সময়ের কসম খাইছে যেই সময় আমাদের বাবা আদম সফিউল্লাহকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে নামাইছে, ওটাই ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খাইছে। এরপর আসেন দুই নাম্বার, খুব কথা সংক্ষেপ, কারণ লম্বা তকরীরের সময় হয়তো হাতে হবে না, খুব সংক্ষিপ্ত কথা। দুই নম্বরে আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, দুই নাম্বার আল্লাহ কোন সময়টার কসম খাইলেন। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে আদম সফিউল্লাহ থেকে আমার আপনার পয়গম্বর থেকে নিয়া আল্লাহ যত নবী এবং রাসূল পাঠাইছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জমিনের মধ্যে একটা মিশন দিয়া পাঠাইছে। আর সেই মিশনটা কি ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এরকম মহান রব্বে কারীম আল্লাহর একত্ববাদ গুলাকে মানুষের কাছে প্রচার করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত গুলাকে মানুষের কাছে প্রকাশ করার জন্য, এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য, এই জন্য আমার আপনার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার আপনার পয়গম্বর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। ওনার একটা মিশন ছিল যে, হে নবী, আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, আপনি দুনিয়াবাসীর কাছে তাবলীগ করেন, আপনি মানুষকে দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জগৎবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যেই মানুষ পড়বে জবান দিয়া আর দিল দিয়া বিশ্বাস করবে আর আমলে পরিণত করবে, আল্লাহর পয়গম্বর বলে ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তো আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, কথা ওইদিকে গেল লম্বা হবে, আপনারা আমার কথা বুঝতে কষ্ট হয় না তো? আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, সমস্ত নবী আলাইহিস সালাম তো দাওয়াতের মিশন নিয়ে এই পৃথিবীতে আসলেন, মানুষদেরকে বারংবার বুঝাইলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমার এই কপালটা, তোমার এই কপালটা, তোমার এই নাকটা একমাত্র আল্লাহর কদমে ঠেকাও, একমাত্র আল্লাহর কদমে ঠেকাও। কারণ দুনিয়া কোন মাখলুক বলেন, দুনিয়ার কোন পীর বলেন, দুনিয়ার কোন মাজার বলেন, দুনিয়ার কোন কবর বলেন, দুনিয়ার কোন আলেম বলেন, এই কপাল কারো কাছে ঠেকানো বলেন তো ঠিক হবে? কারণ এই কপাল আমরা ঠেকাইব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো বলে দিলেন নবী, আপনি শুধু তাদেরকে এগুলা বলেন আর তাদের কাছে তাবলীগ করেন, তাদের কাছে দাওয়াত দেন, তাদেরকে কালিমা পড়ান, তাদেরকে কালিমার দাওয়াত দেন, আর বলেন যে সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, তাদেরকে এটা বলেন যে উপাসনা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, এই কথার দাওয়াত দেন। তো মহান রব্বে কারীম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, যার নাম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, যেই নবীকে বলা হয় মাছওয়ালা নবী। সুবহানাল্লাহ, জোরে কোন মাছওয়ালা নবী, অর্থাৎ ইনি মাছওয়ালা নবী কেন হলেন? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে কত সুন্দর করে বলে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাসূল করে পাঠাইছেন ইরাকের মুসেল শহরের নিনুয়াবাসীর কাছে, যেই নিনুয়ার ভিতরে এরকম 1 লক্ষ অধিবাসী ছিল। আর আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি যান নিনুয়াতে চলে যান, আর ওই নিনুয়াবাসীর কাছে আমি এক আল্লাহর কথা, আমি এক আল্লাহর ওয়াহদানিয়তের কথা, আর নিনুয়াবাসীর কাছে একমাত্র আমি আল্লাহ উপাসনা পাওয়ার যোগ্য এই কথাটা আপনার জাতির কাছে আপনি দাওয়াত দিতে আরম্ভ করেন। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বে কারীম আল্লাহ এরকম 40 বছর বয়সে আল্লাহ যখন নবুয়তটা দান করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর আপনি নিনুয়াবাসীর কাছে দাওয়াতের আমলটা করেন। ও পয়গম্বর, আপনি মানুষদেরকে বারংবার বারংবার একমাত্র আমি আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য এই কথাটা তাদেরকে জানান। মুসলমান বাবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলছে, বাবা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বারংবার তার জাতির কাছে বাবা দাওয়াতের মেহনতটা আরম্ভ করলেন, বারংবার তাদেরকে বলতে আরম্ভ করলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা তোমরা তোমাদের জবানটা দিয়া বলো। আরে আমার জাতি, আমার কওম, তোমরা শোনো, এই যে তোমরা মূর্তির উপাসনা করতেছো, এই যে তোমরা দেবতার উপাসনা করতেছো, শোনো শোনো শোনো, তোমাদের মূর্তি কিন্তু বাবা কখনো এরকম ভাবে কপাল ঠেকানোর যোগ্যতা কিন্তু রাখে না, কখনো কিন্তু বাবা এরকম ইবাদত পাওয়ার যোগ্যতা তারা রাখে না। মুসলমান বাবা, পয়গম্বর যখন ডাকতে আরম্ভ করলেন, আর পয়গম্বর জানায় দিলেন, মহান রব্বে কারীম আল্লাহ আমাকে নিনুয়াবাসীর কাছে আল্লাহ পাক রাসূল করে পাঠাইছে, তোমরা এক আল্লাহকে আল্লাহ বইলা মানো, আর আমাকে তোমরা আল্লাহ পাকের পয়গম্বর বইলা স্বীকৃতি দাও। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াতটা দিলেন। এখন আমি আপনাদের কাছে কয়েকটা কথা জানতে চাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মূর্তির উপাসনা করতে তাদেরকে নিষেধ করলেন, তাদেরকে বারণ করলেন, আপনারা আওয়াজ করে বলেন তো, ওই মূর্তি কখনো ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে? আরেকটু আস্তে কোন, রাখে না। মূর্তি কখনোই ইবাদত পাওয়ার যোগ্য, উপাসনা পাওয়ার যোগ্য, কপাল ঠেকানোর যোগ্যতা ওই মূর্তি কখনো রাখে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার যখন তাদেরকে এরকম বুঝাইতে আরম্ভ করলেন, তাদেরকে বলতে আরম্ভ করলেন, এই তারা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, আপনি আল্লাহর পয়গম্বর দাবি করেন, আপনি আল্লাহর রাসূল দাবি করেন, আরে আপনি আমাদেরকে কোন রবের দিকে ডাকেন? শোনেন শোনেন, আরে আমরা কি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুল কালি লাগায়া আমরা আপনার কথা মানবো না? আপনি আমাদেরকে যত দাওয়াত দেন আমরা আপনার কথা মানবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে লজিক দিয়া বুঝাইতে আরম্ভ করলেন, আর দাইকা বললেন, শোনো, তোমরা আমার প্রত্যেকটা কথাকে, আমি ইউনূস নবীর কথাকে তোমরা অ্যানালাইসিস করো, তোমরা চিন্তা করো যে আসলে তোমরা ভুলের মধ্যে আছো নাকি আমি ভুলের মধ্যে আছি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, শোনো, আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বললেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা।
তাদেরকে এরকম বুঝাইতে আরম্ভ করেন, এই যে তোমরা তোমাদের নিজের হাত দ্বারা, তোমরা তোমাদের নিজের হস্ত দ্বারা এই যে মূর্তিগুলা বানাইলা, আরে মূর্তি তো বানাইছো, সে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এমনকি তার পাছার মধ্যে একটা খুঁটা লাগাইছে। কথা কয় না? আপনারা দেখছেন না আমাদের এই দেশে? এটা কাউকে ছোট করার জন্য বলছি না, যার যার ধর্ম তার কাছে, তবে আকল যাদের আছে, ব্রেন যাদের আছে, যাদের দিমাগ আছে, আল্লাহ সূরা বনী ইসরাঈলের এক আয়াতের তাফসীরের মধ্যে বলছে, কারণ কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম আল্লাহ প্রত্যেকটা মানুষের আকলের, প্রত্যেকটা মানুষের ব্রেনের, প্রত্যেকটা মানুষের জ্ঞানের আল্লাহ পাক পাই করে হিসাবটা কিয়ামতে আল্লাহ নেবেন। বান্দা তোর ব্রেন দিলাম আমি, আল্লাহ তোর আকল দিলাম আমি, আল্লাহ তোর দিমাগ দিলাম, বান্দা কোনটা ভুল আর কোনটা সঠিক কেন তুমি অ্যানালাইসিস করলা না, কেন চিন্তা করলা না, আমি ভুলের মধ্যে আছি না সঠিকের মধ্যে আছি? এই জন্য কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় এই দিমাগের হিসাবটা আমাকে আপনাকে দেওয়া লাগবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, একটা বার তোমরা তাকায়া দেখো তোমাদের মূর্তির দেহের মধ্যে কত সুন্দর দুইটা হাত বানাইলাম, আরে তোমাদের মূর্তির দেহের মধ্যে তোমরা দুইটা চক্ষু বানায়া দিলা, আরে দুইটা কান তার মধ্যে বানাইলা, এত সুন্দর একটা মাথা তোমরা বানায়া দিলা, এমনকি তোমাদের মূর্তির এরকম একটা জবান বানাইলে, একটা মুখ নাকি নাসিকা বানায়া দিলা, এমনকি তাকে দুইটা পা বানায়া দিলা। একটা বার তোমরা চিন্তা করে দেখলা না, যেই মূর্তি তোমরা নিজের হস্ত দিয়া বানাইলা, যেই মূর্তি তোমরা নিজের হাত দিয়া বানাইলা, আরে তার মধ্যে কোন এরকম দুনিয়ার কোন গোশত ঢুকাইলা না, এরকম মাটি আর খড়কুটা দিয়া বানাইলা। একটা বার চিন্তা করে দেখলা না, তোমাদের মূর্তির হাত আছে কিন্তু হাত দিয়া কিন্তু তার ধরার ক্ষমতা বলেন তো আসেনি? আওয়াজ করে বলতে হবে আসেনি বাবা। এরকম ভাবে মূর্তির মধ্যে কান আছে, কান দিয়া শ্রবণ শক্তি তার বলেন তো আসেনি? এ বাবা, জবানটা আছে কিন্তু জবান দিয়ে তার বলার শক্তি নাই, চোখ তার মধ্যে আছে, চোখ দিয়ে দেখার শক্তি নাই। এরে মুসলমান বাবা, গত কয়েক বছর আগে আমার দিমাগের মধ্যে এখনো আছে, আমার চোখের মধ্যে এখনো বাসতেছে বাবা। বাংলাদেশের অনেক পত্রিকা সাক্ষী, বাংলাদেশের ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ওইগুলা সাক্ষী আছে। এরকম নারায়ণগঞ্জের বিশাল বড় একটা পূজা মণ্ডপের ভিতরে মূর্তির সামনে দেখবেন পূজার সময় খাদ্য এরকম সরবরাহ করে, খাদ্যগুলা তারা দেয়, এরকম অনেক ফল ফ্রুট দেয়, এরকম কলা দেওয়া হয়, এরকম আপেল দেওয়া হয়, এরকম দুধ দেওয়া হয় বাবা। আমরা দেখছি পূজা মণ্ডপের ভিতরে একটা ছাগল দুইকা তার প্রভুর সামনে থেকে এরকম কলা মুখে করে নিয়ে গেছে। কেমন প্রভুর ইবাদত করে বাবা, ছাগল তার সামনে থেকে খাবার নিয়ে যায়, ঠেকানোর ক্ষমতা তার মধ্যে না। আল্লাহর পয়গম্বর এটাই বুঝাইলেন, তোমাদের মূর্তির হাত আছে কিন্তু ধরতে পারে না, তোমাদের মূর্তির চক্ষু আছে কিন্তু দেখতে পারে না। এরে মুসলমান বাবা, আমাদের যে একজন মালিক আছে, আওয়াজ করে বলেন তো আমাদের মালিকের নাম কি? আর মোহাব্বত করে জবানটা খুলে আওয়াজ করে বলেন তো নাম কি? মুসলমান বাবা, আমাদের মালিকের কিন্তু পরিচয় আছে, আমাদের রবের কিন্তু পরিচয় আছে। আমাদের কেমন একজন মালিক বানাইছে, আমাদের কেমন একজন রব বানাইছে। এরে যুবক বাবা, এরে পর্দার আড়ালে আমার মা আমার বোন খুব ভালো করে কয়েকটা কথা বলবো, শুনবা মা। আমাকে তোমাকে কেমন একজন মালিক বানাইলেন, আমাকে তোমাকে কেমন একজন রব বানাইলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রব্বি কারীমকে প্রশ্ন করলেন, আল্লাহ ওই তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইয়া পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আল্লাহ আপনি যে রব হইলেন, আল্লাহ আপনার মধ্যে কি কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে তিনি এমন একজন মালিক, তিনি এমন একজন রব যে আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কোনোটাই স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মুসা আপনি শোনেন, আমি আল্লাহ কেন ঘুমাই না, আমি আল্লাহ কেন ঘুমাই না। এরে যুবক বাবা, তোদের পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি তোমাদের পায়ের মধ্যে দইরা বলি, বাবা তুমি আমি কেমন একজন রব পাইলাম, কেমন একজন মালিক পাইলাম। বাবা আজকে তুমি আমি রব চিনলাম না, তুমি আমি আজকে বাবা মালিক চিনলাম না। আল্লাহ পাক কেন ঘুমায় না, আল্লাহর কেন তন্দ্রা আসে না? তাফসীরের কিতাবের মধ্যে লিখছে বাবা, মহান রব্বি কারীম আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ কেন ঘুমাই না জানোনি? যদি এরকম অন্ধকার নিকশ কালিমায় ভরপুর একটা আমাবস্যার রাতে আমার কোন একটা বান্দা বান্দি যদি এরকম সমুদ্র দিয়ে রওনা হয়ে যায়, আমার বান্দা
বান্দিগুলা একটা জাহাজের মধ্যে উঠছে, সমুদ্রটা পার হয়ে যাবে। হঠাৎ করে যদি আমার বান্দা যেই জাহাজটার মধ্যে উঠলো, হঠাৎ যদি এরকম ঢেউয়ের উত্তাল তরঙ্গের মধ্যে আটকা পড়া যায়, এরকম যদি কোনো এরকম ভাবে কোনো প্লাবনের মধ্যে আটকা পড়া যায়, কোন ঝড় কোন তুফানের মধ্যে আটকা পড়া যায়, আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমাকে চিনলা না আমি কেমন একজন রব, আমাকে চিনলা না আমি আল্লাহ কেমন একজন মালিক, গোলাম তুই চিনলি না। ওই অবস্থায় যদি জাহাজটা খন্ড বিখন্ড হয়ে যায়, ওই অবস্থায় যদি জাহাজটা টুকরা টুকরা হয়ে যায়, মহান রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া কয়, ওই সমুদ্রের মাঝখানে পতিত হয়ে যদি আমার গোলাম আমার একটা ডাক দেয়, আমারে যদি ডাক দেয়া কয়, আল্লাহ তুমি তো আমার রব, তুমি তো আমারে বানাইছো, আয় আল্লাহ কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি, আয় আল্লাহ কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া তোমাকে বাঁচানোর কেউ নাই। এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বলে আল্লাহ তখন ডাইকা ডাইকা কয়, আমার বান্দা আমাকে রাতের বেলা ডাকবে, বান্দা আমাকে হাজির পাবে, আমার বান্দা দিনের বেলা ডাকবে হাজির পাবে, আমার বান্দা বিপদে পড়ে ডাকবে হাজির পাবে, আমার বান্দা সুস্থ অবস্থা ডাকবে হাজির পাবে, আমার বান্দাটা আমি আল্লাহর যখন ডাকবে তখন হাজির পাবে। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর ওই অবস্থায় সমুদ্রের মাঝখানে পানির মধ্যে হাবুডুবু খাইয়া আমার যে বান্দাটা আমার আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দার ডাকের জবাবটা দিবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার ডাকের জবাবটা দিয়া ওই কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ বান্দাকে আমার কুদরত দ্বারা হেফাজত করি। তিনি তোমার আমার রব, তিনি তোমার আমার মালিক, চিন্তা না তুমি আজকে চিনলা না, যারা গুনাহ করো, যারা পাপাচার করো, শোনো এক মেসেজ শোনা যায়, জীবনে দেখা হইতে পারো নাও হইতে পারে, কারণ গত বছর আসছিলাম প্রাণ বলে কথা শোনাইতে পারি নাই, বৃষ্টি হয়ে গেছে, মসজিদে অল্প সময় কথা বলছিলাম। আমার ভাই যুবক যারা আসো, আমি তোমার ভাই হিসাবে বলছি, আমি তোমার বন্ধু হিসাবে বলছি, তুমি যদি বলো যে তোমার পায়ে ধরে কথা বুঝবো, আমি কামরুজ্জামান তোমার ভাই, আমি বলে যাচ্ছি একবার নয় আমি 1000 বার তোমার পায়ে ধরতে রাজি আছি। আরে দুনিয়ার মা চিল্লা, দুনিয়ার বাবা চিল্লা, দুনিয়ার মালিক চিল্লা, দুনিয়ার নেতা চিল্লা, দুনিয়ার সব চিল্লা, কিন্তু তুমি আজকে তোমার রব চিল্লা। তোমাকে কোন রব বানাইছে তুমি রব চিনলা না। আমার ভাই এরকম আল্লামা জুলফিকার উনি ওনার কিতাবের মধ্যে বলছে যে রবের দয়া, রবের মায়া তার বান্দার উপরে কেমন, তার ইহসানটা তার বান্দির উপরে কেমন। মহান রব্বে কারীমের পয়গম্বরের হাদিস নকল করে বলে যে আল্লাহ তাআলা যখন কোন একটা বান্দা গুনাহ যখন করে, পাপাচার যখন করে, আচ্ছা আপনারা আমার একটা কথার জবাব দেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন পাপাচার করে, আওয়াজ করে বলেন তো মানুষ কি গুনাহ এবং পাপাচার কখনো প্রকাশ্য দিবালোকে করে? কথা বলেন না করে? কেউ প্রকাশ্য দিবালোকে, কেউ প্রকাশ্য দিবালোকে কেউ গুনাহ করে না। গুনাহ করতে হলে গোপন জায়গায় যায়, গুনাহ করতে হলে এরকম লোকালয় ছাইরা নির্জন জায়গাতে যায়। মহান রব্বে কারীম আল্লাহ ওই অবস্থায় তোমার আমার উপরে কেমন দয়া, তোমার আমার উপরে আল্লাহর কেমন মায়া। আমার ভাই তাফসীরের মধ্যে আসছে যে যখন কোন যুবক সন্তান এরকম গুনাহ করবে, গুনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, গুনার জন্য সে এরকম ভাবে তার নিজেকে তৈরি করছে, আর ঘরের মধ্যে ঢুইকা যখন ঘরের দরজা লাগাইছে, ঘরের জানালা লাগাইছে, তাফসীরের মধ্যে লেখছে সব লাগায়া দিছে, এখন আর এই বান্দার ঘরের মধ্যে অক্সিজেন ঢোকার মতো কোনো জায়গা রাখে নাই, ঘরের ভিতরে এরকম বাতাস ঢোকার জন্য কোনো জায়গা রাখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ওই অবস্থায় তুই যখন গুনাহ করস, তুই যখন পাপাচার করস, ওই অবস্থায় আমি আল্লাহ তোর উপর দয়া করলাম, তোর উপর মায়া করলাম, আমার বান্দা যেন মইরা না যায়, আমার বান্দা যেন ধ্বংস না হয়ে যায়। ওই সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে বাঁচায় রাখার জন্য আমি আল্লাহ দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায় দিয়া আমি আল্লাহ আমার বান্দাটাকে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে কোন না? ওই অবস্থায় আমি রব আমার বান্দাটাকে বাঁচায় রাখছি। ও বান্দা চিনলা না, ও বান্দা চিনলা না। এইজন্য আমার ভাই কথা কোথায় থেকে কোথায় চলে গেল, তাহলে আওয়াজ করে বলেন তো মূর্তি কখনো মাটির দিয়া নিজের হাত দিয়ে বানানো কোন বস্তু কখনো আপনার আওয়াজ করে বলেন তো সিজদা পাওয়ার যোগ্যতা রাখে? আওয়াজ করে কোন রাখে? এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা তারা যখন পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি আমাদেরকে যত দাওয়াত দেন পয়গম্বর আপনার কথা কিন্তু আমরা মানব না। মুসলমান বাবা মহান রব্বে কারীম আল্লাহ তখন পয়গম্বর ইউনূসকে জানিয়ে দিলেন, এ পয়গম্বর শুনেন,
আপনার জাতি যদি আপনার কথা না মানে, আমি আল্লাহকে রব বলে যদি না মানে, পয়গম্বর আপনি তাদেরকে জানায় দেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু এক মহা গজবের সংবাদ শোনায় দেন। মুসলমান বাবা, পয়গম্বর তাদেরকে গজবের কথা শোনায় দিলেন। সমস্ত মানুষগুলো যখন গজবের কথা শুনলেন, এবার সবাই ঠাট্টা আরম্ভ করলেন। আর পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে তারা উপহাস করে, তারা ঠাট্টা আরম্ভ করে। আর ডাইকা বলে, পয়গম্বর আপনি কই বললেন, কোথায় এরকম আমাদের উপর তো কোনো আযাব তো পতিত হয় না, কোনো গজব তো আসে না। মুসলমান বা পয়গম্বর ইউনূসকে তারা পাথর মাইরা রক্তাক্ত করলেন, পয়গম্বর ইউনূসকে তারা পাগল বলে গালি দিলেন। এরে মুসলমান বাবা, কথা অনেক লম্বা চূড়া, ওই দিকে গেলে আমাদের মূল আয়াতের পয়েন্টগুলো আমরা হারায়া ফেলবো। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর গজবের সংবাদটা দিয়া, এবার ইউনূস নবী চিন্তা করলেন, আমি আর ইরাকের মুসেল শহরে নিনুয়াতে আমি থাকবো না। এবার তিনি নিনুয়াতে তার জাতিদেরকে চাইরা, এরে মুসলমান বাবা, এরকম তিনি আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হুকুমটা অমান্য কইরা এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এই দেশ ছেড়ে তিনি অন্য দেশের মধ্যে চলে যাবে। তিনি যাওয়ার সময় সন্তান বিবিদেরকে নিয়ে এরকম সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটা জাহাজের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ। উনি একটা কথা লম্বা, উনি একটা জাহাজের মধ্যে উঠছে। কেন? যে আমি এই নিনুয়া ছাইরা, আমি আমার জাতিদেরকে ছাইরা, আমি আমার কওমদেরকে ছাইরা আমি আর এই শহরে থাকবো না। যেই শহরের মানুষগুলা, যেই আমার জাতিগুলা, আমার উম্মতগুলা এরকম ভাবে আমার উপর নির্যাতন করে, আমার উপর অত্যাচার করে, আমাকে পাথরের আঘাত করে, আমাকে পাগল গালি দেয়, আমি আর থাকবো না। তিনি আযাবের সংবাদ শোনা তিনি নিনুয়া থেকে পলায়ন করে অন্য শহরে চলে যাবে, তার জন্য তিনি সমুদ্রের জাহাজের মধ্যে উঠছে। কথা অনেক লম্বা। এবার জাহাজের মধ্যে উঠা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এবং অনেক যাত্রী নিয়ে ওই জাহাজ যখন চলতেছিল, হঠাৎ করে নদীর মাঝখানে, সাগরের সমুদ্রের মাঝখানে গিয়া এবার জাহাজ তো বিশাল এক এরকম তুফানের কবলের মধ্যে পড়ে গেছে। এবার সবাই তো হাহাকার চিল্লা ফাল্লা আরম্ভ করে দিছে। জাহাজ একবার এই দিকে হেলে, আবার ওই দিকে হেলে, একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়। মানুষের মধ্যে একটা ছুটাছুটি আরম্ভ হয়ে গেছে, অস্থিরতা আরম্ভ হয়ে গেছে। আমার ভাই, যাদের এলাকা এরকম নদী এলাকা যাদের আছে, এরকম আমরা ছোটবেলায় আমাদের চাঁদপুরে যখন নারায়ণগঞ্জ থেকে অথবা ঢাকা থেকে লঞ্চে গিয়েছি, অনেক সময় বৃষ্টির দিনে দেখছি যদি এরকম ঝড় তুফান আরম্ভ হয়েছে, ওই ঝড় তুফানের কবলে যদি এরকম ভাবে লঞ্চ করে গেছে, জাহাজ পড়ে গেছে, এদিক সেদিক গেছে, ওই সময় দেখছি অনেক হিন্দু মানুষও ওই লঞ্চের মধ্যে কালিমা পড়ছে। কথা কয় না? এটা বড় একটা বিপদ। কেমন দেখবেন, অনেক মানুষ আছে এরকম বিপদের মধ্যে পড়লে খালি আল্লাহর ডাকে, আল্লাহ জীবনে যত পাপ করছি, জীবনে যত অন্যায় করছি, আল্লাহ আর করতাম না, একবার শুধু বাঁচায় খালি কিনারায় উঠে। কথা কয় না? এই বলেন ঠিক না বেঠিক? একবার কাজে তাড়াতাড়ি আল্লাহ একটু কিনারে বাঁচায় দেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর আপনার হুকুম ছাড়বো না, আল্লাহ আর কোনদিন গুনাহ করবো না। যেই যখন এরকম ভাবে এই জায়গা থেকে মহান রব্বে কারীম আল্লাহ বাঁচায়া কিনারায় উঠায় দিছে, ওই কিনারাতে গিয়া গাদ্দার তখন বলে কি, ওই কিনারাতে গিয়া বেঈমান নাফরমান তখন বলে কি, ওই এরকম লঞ্চের সারেংটা বড় ভালো ছিল, ঢেউয়ের তালে তালে কাইটটা আইছে, আর আমরা বাইচা গেছি। কথা কয় না? বলেন তো, সারেং বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর ক্ষমতা কার? একটু জোরে আওয়াজ করে কোন না, কার? একমাত্র আল্লাহর বাঁচানোর ক্ষমতা, কেউ বাঁচানোর ক্ষমতা। আমার ভাই, আমি আপনাদেরকে একটা জ্বলন্ত একটা কথা শোনা। আমাদের বাংলাদেশে একটা ফেমাস একটা শিল্পী গোষ্ঠী আছে যার নাম কলরব। নাম শুনছেন আপনারা? কথা করে নাম শুনছেন? কলরব। এই শিল্পী গোষ্ঠীর যিনি পরিচালক, উনি আমার ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা হযরতের কবরটাকে জান্নাতের আলা মাকাম বানাক কোন আমি। এটা জ্বলন্ত কথা। বাঁচানোর মালিক কে? কথা কয় না রে। বাঁচানোর মালিক কে? বলেন, দুনিয়ার কোন ডাক্তার কোন রোগী বাঁচানোর ক্ষমতা আছে? দুনিয়ার কোন ঔষধ কোন রোগী ভালো করার ক্ষমতা আছে? এই যে গত মাসে কলরবের একটা শিল্পী অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে তাকে আইসিইউতে, আহনাফ তার নাম, আইসিইউতে তাকে ভর্তি করানো হয়েছে। ডাক্তার তাকে অবজারভেশন করে, ডাক্তার তার হালত দেখা জানায় দিছে এই রোগী বাঁচার মাত্র 1-2 সেকেন্ড বাকি আছে, 2%, 3% বাকি আছে। আপনারা আল্লাহ আল্লাহ করেন, এই রোগী বাঁচার কোন ক্ষমতা? এই থিওরি কার? ডাক্তারের। কার?
ডাক্তার বলছে মাত্র 3% অথবা 2% আছে। আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলা জানায় দিয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরে দুনিয়ার কোন ডাক্তার সর্বশক্তিমান নয়, বাঁচানোর ক্ষমতা নয়, কারণ বাঁচানোর ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই যে গতকালকের সংবাদ, ওই ছেলেটাই, ওই কলরবের ওই শিল্পীটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহর কুদরত দিয়া বাঁচায়া গতকাল রিলিজ হয়ে এখন সে বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে বাঁচানোর ক্ষমতা কার? আওয়াজ করে বলেন কার? তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম ভাবে ওই জাহাজের মধ্যে উঠলেন আর জাহাজ ভূমিকম্পের এরকম কবলে পড়ে গেছে, সবাই কান্না আরম্ভ করছে, এই বুঝি আমাদের জীবন শেষ, এই তো আমরা মরে যাব, এখনই আমাদের সর্বশেষ হয়ে যাব। এবার জাহাজের ভিতরে একজন বড় বুজুর্গ দার্শনিক ছিলেন, আর তিনি ডাইকা বলেন, এ জাহাজের প্যাসেঞ্জাররা শোনো, আমার দিল বলছে, আমার দিল সাক্ষী দেয়, আমাদের এই জাহাজের মধ্যে এমন কোন একজন মানুষ আছে যে তার মালিকের হুকুম অমান্য কইরা আমাদের জাহাজের মধ্যে উঠছে, আর তার কারণে আমাদের জাহাজ এখন বিপদের মধ্যে পতিত হয়েছে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের তো বুঝার আর বাকি থাকলো না। আরে আমি তো আমার মালিকের হুকুম অমান্য করা নিন্না ছাড়া আমি তো জাহাজের মধ্যে উঠলাম, কারণ আমার আল্লাহ তো আমাকে ওয়ার্ডার দেয় নাই, আমার আল্লাহ তো আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য পারমিশন দেয় নাই। মুসলমান বাবা, কিতাবের মধ্যে লিখছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত যাত্রীদের কাছে, সমস্ত মানুষদের কাছে বাবা এরকম তার নিজেকে অর্পণ করে দিলেন, তার নিজেকে এরকম ভাবে পেশ করে দিলেন। ডাইকা বলতেছে, শোনো, আমি আল্লাহ পাকের একজন জলিলুল কদর রাসূল, আমি একজন পয়গম্বর। আরে আমি আমি আমার নির্ধারিত এলাকা চাইরা আমি তো পলায়ন করেছি, তোমরা আমাকে জাহাজ থেকে ফালাইয়া এইটাকে পবিত্র করো আর বিপদ থেকে বাঁচা দাও। এর মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে সমস্ত যাত্রী যখন পয়গম্বর ইউনূসের চেহারার মধ্যে তাকাইলেন, সবাই চেহারার মধ্যে তাকায়া বলে, আরে চেহারাটাই তো দালালত করে উনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। আরে তার চেহারাটাই তো দালালত করতেছে তিনি আল্লাহর পয়গম্বর। আরে এরকম সুন্দর চেহারার মানুষ, এরকম সুন্দর বড় মানুষটা কখনো অন্যায় করতে পারে না, কখনো অপরাধ করতে পারে না। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কয়, না, আমি আমার মালিকের হুকুমটা অমান্য করে এখানে আসলাম, তার জন্য বিপদের মধ্যে পড়লাম। সবাই যখন বলে না তুমি অপরাধ করতে পারো না, পয়গম্বর ইউনূস যখন বাবা বারবার নিজেকে পেশ করলো, তখন একজন বইলা উঠলো, শোনো, এরকম সমস্ত যাত্রীদের নাম লেখো, আর যাত্রীদের নাম লেখা তোমরা লটারি উত্তোলন করো। লটারি করো, যার নাম লটারি উঠবে আর তাকেই এই জাহাজ থেকে ফালাইয়া এরকম জাহাজ পবিত্র করা হবে। আল্লাহ কিতাবে বড় চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ এই ওয়াকিয়া আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম একবার না, দুইবার না, তিনবার তিনি লটারিতে শামিল হইছে। আল্লাহর কি কারিশমা, তিনবার লটারিতে নাম উঠাইছে, আর তিনবারই পয়গম্বর ইউনূস নবীর নাম উঠা গেছে। সুবহানাল্লাহ। এবার সমস্ত যাত্রীরা হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, তাদের তো মায়া হয়ে গেছে, কারণ এই পৃথিবীতে আল্লাহ আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর একটা অবয়ব দিয়া, এত সুন্দর একটা রূপ লাবণ্য দিয়া আল্লাহ তাআলা বানাইছে। আরে এই জন্যই তো সিয়ারুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের ভিতরে ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছে যে আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে, যে আমাদের নবীর চেহারা হেরেমের চত্বরে হাজার কাফের দেখছে, আর চেহারার দিকে তাকায় সবাই এক বাক্যে বলছে, আরে তিনি সাধারণ মানুষ নয়, আরে তিনি সাধারণ মানুষ নয়, তিনি চেহারাটাই এরকম ভাবে দালালত করতেছে তিনি আল্লাহর আখিরি পয়গম্বর। আর বেঈমান থাকতে চাই না, ও নবী হাতে হাত রাখলাম, কালিমা পড়া মুসলমান বানায় দেন। তো নবীজির চেহারা দেখা এরকম হাজার হাজার বেঈমান, হাজার হাজার কাফের এরকম কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তাহলে বলেন তো নবী সুন্দর ছিল না কালো? কথা কয় না রে? সুন্দর, কেমন সুন্দর, যেই চেহারা অবয়ব দেখা বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তাহলে বুঝেন যে রাসূলুল্লাহর চেহারাটা আল্লাহ কত সুন্দর বানাইছে।
তো হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন যে যাত্রীরা তো এইভাবে আমাকে ফালাইবে না, এবার তিনি নিজেই ওই জাহাজকে পবিত্র করার জন্য তিনি নিজেই তার নিজেকে ওই সমুদ্রের মাঝে অর্পণ করলেন, ঝাঁপ দিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন ঝাঁপ দিছে আর আল্লাহ তাআলা ওই সমুদ্রের ভিতরে বৃহৎ বিশাল একটা মাছকে আল্লাহ ইলহাম ঢুকায় দিলেন, হে মাছ শোনো, তোমার নদীতে আমার পয়গম্বর ইউনূস এরকম ঝাঁপ দিয়েছে, আমি আল্লাহ তোমার মধ্যে ইলকা করলাম, আমার ইউনূসকে তোমার পেটের মধ্যে সংরক্ষণ করবা, সাবধান আমার ইউনূসকে তুমি কিন্তু সংরক্ষণ করবা, কিন্তু আমার ইউনূসকে হজম করার ক্ষমতা এবং শক্তি আমি আল্লাহ তোমার মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপ দিলেন, এরে মুসলমান বাবা, ওনাকে সমুদ্রের বিশাল বড় একটা মাছ এরকম বক্ষণ করে ফেলাইছে। বাবা, শুধু একটা মাছ বক্ষণ করছে এরকম নয়, আল্লামা তাকে ওসমানী বড় চমৎকার করে লিখলেন, যেই মাছটা বক্ষণ করলেন ওই মাছটাকে আবার আরেকটা মাছ বক্ষণ করছে। সুবহানাল্লাহ। এই মাছের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন ঘোরাফেরা করলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা মাছের পেটটাকে পয়গম্বরের জন্য একটা অ্যাকুরিয়াম গ্লাসের মতো বানায়া দিলেন। পয়গম্বর সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করে আর মাছের পেটের মধ্যে থেকে আল্লাহ পাকের কুদরত গুলা এরকম সমুদ্রের ভিতরে আল্লাহ পাকের কুদরত গুলা দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমুদ্রের নিচে কেমন কুদরত বানায় রাখলেন, সবকিছু মহান রব্বি করিম আল্লাহ সবকিছু দেখাইলেন। বাবা, এরে মুসলমান বাবা, আল্লাহ পাকের পয়গম্বর মাছের পেটের মধ্যে যাইয়া, বাবা, দুনিয়ার কোন মানুষ এরকম জায়গাকে কখনো সিজদার জায়গা বানায় নাই, এরকম জায়গাকে কখনো বাবা ইবাদতের জায়গা বানায় নাই। মহান রব্বি করিমের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের অন্ধকার পাকস্থকে, ওই মাছের অন্ধকার পেটকে বাবা এরকম মসজিদ বানায়া দিয়া আল্লাহর কদমে সিজদার মধ্যে পড়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া আর কোন মাবুদ নাই, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আমি হয়ে গেছি জালেম, আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তাড়াতাড়ি আমাকে তুমি বাঁচায়া দাও। এইভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাইকা এ বাবা 1,40,000 বার এই খতে দোয়াটা পড়েছেন। এই জন্য এই দোয়াটাকে আমরা খতমে ইউনূস বলি। এই দোয়াটাকে বাবা আমি আপনি এরকম বড় খতমের দোয়া বলে জানি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোন অসুস্থ মানুষ যদি বাবা অসুস্থ হওয়ার পরে এই দোয়াটা যদি বাবা 400 বার পরে, কয়বার? আর আস্তে কোন কয়বার? কেউ যদি বাবা 400 বার পরে রব্বি কারীমের কাছে দোয়া করে, ওই মানুষটা যদি এই দোয়াটা 400 বার করার পরে তার মৃত্যু হয়ে যায়, এরে মুসলমান বাবা, আমি আজকে কিতাবের মধ্যে দেখছি মহান রব্বি কারীম আল্লাহ ওই মানুষটাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আর যদি মানুষটা সুস্থ হয়ে যায়, মহান রব্বি কারীম আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দেয়। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা বললেন, ওই মাছের পেট থেকে আওয়াজ করে বলেন, ইউনূস নবীকে মুক্তি দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন বাবা, তিনি কে? ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ওনার দোয়াটা কবুল করেছেন যিনি, তিনি কে? দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমাকে তুমি এই মহা বিপদ থেকে উদ্ধার করো। এরে মুসলমান বাবা, 4টা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। 1 নম্বরে বাবা সমুদ্রের এরকম সমুদ্রের পেটের অন্ধকার, 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার ওই মাছটাকে আরেকটায় বক্ষণ করছে তার অন্ধকার, 4 নম্বরে বাবা এরকম রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারের মধ্যে থাইকা পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিলেন, মহান রব্বে কারীম আল্লাহ তার দোয়াটা কবুল করে এবার পয়গম্বর ইউনূসকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করলেন। মহান রব্বি কারীম আল্লাহ কেমনে তাকে মুক্তি দান করবেন? এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা সমুদ্রের মাছের পেটের মধ্যে আল্লাহ একটা বেদনা সৃষ্টি করে দিলেন, আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে দিলেন। এরে মুসলমান বাবা, এবার মাছ তো আর পয়গম্বরকে তার পেটের মধ্যে রাখতে পারে না, মাছের পেটের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এবার মাছ তার পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরকে পেট থেকে বের করার জন্য মাছ তখন সমুদ্রের কিনারে চলে গেছে, একটা চাটিয়াল ময়দানের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে গিয়ে পয়গম্বরকে তার পেট থেকে উগলা ফালাইবে। এরে মুসলমান বাবা,
তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মাস্টার পেট থেকে পয়গম্বরকে জমিনের মধ্যে ঢাললেন, ওই জমিনের মধ্যে ফালাইলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খায়া বলে সমস্ত মানুষ জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আছে। তাহলে বুঝেন এতক্ষণের লম্বা কথা 1 মিনিটে শেষ। যেই সময় ইউনূস পয়গম্বর ওই মাছের পেট থেকে মুক্তি পাইলেন, মাছের পেট থেকে জমিনের মধ্যে আসলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আর আল্লাহ ওই সময়টার কসম খায়াই আল্লাহ কয় ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে কর। তাহলে এই গেল 2 নম্বর কসম। 3 এবং 4 এটা আর লম্বা করব না আমার ভাই। তাহলে পয়গম্বর আদম 1 নম্বর পাইলাম। পয়গম্বর আদম ওই ফল খায়া শুধু 1 দিন 2 দিন নয়, পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর কাঁদছে। কেন? যে আল্লাহর একটা হুকুম অমান্য করছে। পয়গম্বর ইউনূস এরকম নির্দিষ্ট এলাকা ছাইরা আরেক এলাকায় চলে যাবে, তার জন্য পলায়ন করছে। আল্লাহর এই হুকুম অমান্য করছে, তার জন্য 40 দিন মাছের পেটে থাইকা 1,40,000 ওই দোয়াটা করছে, এরপরে নাজাত পাওয়া গেছে। আমার ভাই, আমাদের যে অপরাধ, আমাদের যে পাপ, আমাদের যে গুনাহ, আমাদের যে অন্যায়, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের অন্যায়ের জন্য, আমাদের গুনাহের জন্য, আমাদের পাপাচারের জন্য, আমাদের ভুলের জন্য আওয়াজ করে বলেন তো, আমাদের রব আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য যুবক ভাই, আমি তোমার ভাই হিসাবে বলছি, আর জীবনে দেখা হতেও পারে নাও হতে পারে। আমি প্রত্যেকটা মাহফিলে আমি গতকালও এটা বলেছি, বেঁচে থাকলে আগামীকালও এটা বলবো, বেঁচে থাকলে এর পরের দিন এটা বলবো, বেঁচে থাকলে তার পরের দিন এটা বলবো। যে যুবক, এই যে আজকে তারে নারে কইরা এই কত গুনাহ করছি, এই যে কত পাপাচার করছি, এই যে কত অন্যায় করছি, আরে এই যে শীতকাল চলতেছে আমার ভাই, এখন মসজিদের অবস্থা বড় করুন। জুমার দিনে মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের ওয়াক্ত মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। আরো আস্তে করে কোন কথা আপনারা ভয় পাইতেছেন নি? তাহলে কথা আর একটু জোরে কোন, কথা আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জুমার মুসল্লি আর ফজরের মুসল্লিতে পার্থক্য আছে না নাই? আবার দেখেন আফসোস, এটা আফসোস করে বলছি। কেন? কারণ আমিও তো একটা মসজিদে জুমা পড়াই। আমি জুমা পড়ায়া যখন দোয়াটা শেষ করি, অনেক সময় দাঁড়ায়া এইভাবে তাকায়া থাকি, দেখি কে বের হয়ে যায়। এরকম দেখছি 1000 যুবক নামাজে আসে আমার মসজিদে, প্রায় 2,500 থেকে 3,000 মুসল্লি হয়। এরকম দেখছি 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি আর মসজিদ খালি হইতে দেরি হয় না। কথা কন নাকি আপনারা? আচ্ছা বলেন, জুমার নামাজ কি মাত্র 2 রাকাত? কথা কয় না। তবে যারা বের হয়, যারা বের হয় আর তারা কিন্তু ইমাম সাহেবের বয়ানের সময় আসে না, তারা খুতবার সময় বারবার সুরের মতো চায় যে ইমাম সাহেব আমার দেখে কিনা, আর এরকম ভাবে একেবারে সুরের মতো গিয়া পিছনে গিয়া বসে, কোন রকম 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে আর মসজিদটা খালি করে দিচ্ছে। কথা কয় না? এই জন্য যুবক ভাই, যে কথাটা তোমাদেরকে বলতে চাই, এই যে এত তারে নারে করে জীবন কাটাও, এই যে এত গুনাহ, এই যে এত পাপাচার, এই যে এত অন্যায় করছো, একবার চিন্তা করো তো, একটা বার চিন্তা করো তো ভাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থাকার জায়গা না। আমার শায়েখ বারবার বলে যে হে মাওলানা শোনেন, আসলে দুনিয়া থাকার জায়গা না। আরে দুনিয়া কাউরে থাকতে দেয় না। দুনিয়ার বাড়ি বলেন, দুনিয়ার গাড়ি বলেন, দুনিয়ার নারী বলেন, দুনিয়ার মা বাবা বলেন, আমি আমার রব্বে, দুনিয়ার কেউ তোমাকে আমাকে মহাব্বত করে না। আরে আমি আমাকে দিয়া দলিল দিচ্ছি, আমি আমাকে দিয়া দলিল দিচ্ছি আমার ভাই, এই মাহফিলের সুবাদে। কারণ নিজস্ব গ্রাম এলাকাতে যাওয়ার সুযোগ হয় না। অনেক সময় দেখা যায় মাহফিলের কারণে একটু মায়ের সঙ্গে দেখা হয়, মাহফিলের কারণে বাবার সঙ্গে দেখা হয়। অল্প সময় 1-2 ঘন্টার জন্য অল্প সময় আমরা এরকম ভাবে আল্লাহ 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 আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইজানরা আসতো, ওনাদেরকে বসে আসলে কষ্ট দিতেছি। আল্লাহ 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 আল্লাহ। তো আমি আমাকে দিয়ে আপনাদেরকে দলিল দিচ্ছি, আমি আমাকে দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে দুনিয়ার কেউ আপনাকে আমাকে মহব্বত করে না, দুনিয়ার কেউ ভালোবাসে না। আরে আপনি পরীক্ষা করেন, আপনি একবার আমার কথাটা অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, কেউ যদি মহব্বত করে না। অনেক বৃদ্ধ বাবার এখানে আছে, অনেক বৃদ্ধ বাবার এখানে আছে, অনেক নওজোয়ান এখানে আছে। এই যতক্ষণ আপনি আপনার পরিবারের জন্য, আপনি আপনার ফ্যামিলির জন্য করতে পারবেন, ততক্ষণ তাদের কাছে আপনার দাম আছে। কথা জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক?
যখন করতে পারবেন না তখন কারো কাছে আপনার দাম নাই। অনেক বৃদ্ধ বাবা দেখছি হাতে ধরে কান্না করে, হুজুর একটু দোয়া করেন, সন্তান আমার কথা শোনে না, বিবি আমার কথা শোনে না, পুত্র বধূ আমার কথা শোনে না। কারণ কেন? আমি এটা চিন্তা করে দেখছি যে অনেক বাবা মা এক সময় বাবা সরকারি চাকরিজীবী ছিল, এক সময় বাবা বিভিন্ন কোম্পানিতে ছিল, এক সময় বাবা বিভিন্ন ব্যবসায় ছিল, এখন বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, চাকরি করতে পারে না, এরকম ভাবে বাবা আর এরকম ব্যবসা করতে পারে না, এখন আর বাবার পকেট ভরা নগদ নগদ টাকা থাকে না, আর বাবার টাকা শেষ হয়ে গেছে, আর সন্তানের কাছে বাবা এখন অবহেলার পাত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন দিয়েছেন ততদিন মায়া, যতদিন দিতে পারছেন ততদিন মোহাব্বত, আরে দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন আর সন্তান বলেন, নিজের বিবিটা বলেন, সেও এখন আপনাকে আমাকে আর মোহাব্বত করে না। আরে মুসলমান বাবা যারা বিয়া করছেন খুব ভালো করে কথা বুঝবেন। এ বাবা 30 বছর 40 বছর হয়ে গেছে বিবাহ করলেন, এই 30 বছর 40 বছর পর্যন্ত এরে মুসলমান বাবা আপনার বিবিকে আপনি তার চাহিদা মোতাবেক সবকিছু আপনি পরিবেশন করলেন, সবকিছু আমি আপনি দিলাম। একটা বার শুধু আপনার লক্ষ্য করে দেখবেন বাবা, আপনি 30 বছর পরে তার চাহিদা মোতাবেক কোন একটা জিনিস দিতে পারেন নাই, তখন মহিলাটা বইলা উঠবে, আরে তোমার সংসারে আইসা আমার জীবনটাই শেষ। কথা কয় না? বলবে তোমার সংসার আইসা কিচ্ছু পাইলাম না, আমার জীবনটাই শেষ, কি দিলা তোমার সংসার আমার? কথা কয় না? এরকম আছে না নাই? আমার ভাই একটা কথা কথায় মনে হয়ে যায়, যেহেতু আমার অনেক মায়ের আসছে, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার একটা জিন্দেগীর চিত্র আমাদের এই বাংলাদেশে এরকম অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা জায়গা চরমনাইয়ের মজলিস। ওই চরমনাইয়ের মরহুম একজন পীর ছিলেন যার নাম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার একটা কিতাবের ভিতরে, যে কিতাবের নাম কবরের আযাব সত্য, দেখি না কেন এই কিতাবের মধ্যে উনি একটা ছোট্ট ঘটনা লিখছে যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাইকা বলে, খাদিজা তুমি যখন তিলাওয়াত করবা, তুমি যখন জিকিরে বসবা, তুমি যখন নামাজে বসবা, খাদিজা তখন তোমার দিলের মধ্যে, তোমার কলজার মধ্যে খাদিজা তুমি কবরের মুরাকাবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হযরত খাদিজাতুল কুবরাকে বললেন, তুমি কোরআন তিলাওয়াত করলে, জিকির করলে, তুমি কবরের মুরাকাবায় বসবা। অনেক লম্বা চূড়া কথা, যে মেসেজটা এখান থেকে আমার মাকে, আমার বোনকে আমি শোনাবো। হযরত খাদিজাতুল কুবরা হঠাৎ করে একদিন এরকম আসরের নামাজ অথবা মাগরিব গালিবান হবে, এই নামাজ পড়া উনি তিলাওয়াত কইরা সূরা ওয়াকিয়ার আমল কইরা উনি জিকিরের হালতে বসছে, আর ওনার কলজার ভিতরে আল্লাহর কবরের মুরাকাবা চলে আসছে। সুবহানাল্লাহ। কবরের মুরাকাবা যখন আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু বন্ধ কইরা এবার উনি চিন্তা করতেছে, হায় আমি দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে আমার সন্তানটা দেখার জন্য আসে, আরে আমি অসুস্থ হয়ে গেলে আমার ফ্যামিলির সবাই আসে, আমি অসুস্থ হয়ে গেলে আমার স্বামী আসে, আমার ভাই বন্ধু আসে, হায় যদি আমি কবরে ধরা পড়া যাই, যদি ওই কবরের জিন্দেগিতে আমি কোন ধরা পড়া যাই, আরে ওই দিন ওই কবরে তো আমাকে বাঁচানোর জন্য কেউ তো আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা আম্মাজান হযরত আয়েশার দিলের মধ্যে যখন, হযরত খাদিজার দিলের মধ্যে যখন বাবা কবরের মুরাকাবাটা আরম্ভ হয়ে গেল, এবার খাদিজাতুল কুবরা বারংবার চিন্তা করে, আরে আমি দুনিয়াতে অসুস্থ হয়ে গেলে, আমি দুনিয়াতে কোনো বিপদের মধ্যে পড়ে গেলে সবাই তো আমাকে এরকম ভাবে সহযোগিতা করার জন্য, আমাকে সবাই সাহায্য করার জন্য দৌড়ে দৌড়ে তো আমার কাছে আসে, কিন্তু হায় ওই কবরের মধ্যে চলে গেলে তো আমাকে কেউ তো বাঁচানোর জন্য আসবে না। এরকম মুরাকাবা করে আম্মাজান আয়েশার হালতটা পরিবর্তন হয়ে গেছে। এরে মুসলমান বাবা,
উনি এরকম মাটির মধ্যে গড়ায় গড়ায় চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলো। বাবা কিতাবের মধ্যে লেখা ওনার চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজা গেছে, এরকম ভাবে তার মাটিগুলা ভিজা, দেহটার মধ্যে এরকম ভাবে কাদা লেগে গেছে। ওই অবস্থা হযরত ফাতেমাতুজ জাহরা, জান্নাতের সমস্ত নারীদের সরদার হযরত ফাতেমা, ওই সময় বাবা একেবারে ছোট একটা বাচ্চা ছিল। মায়ের এই অবস্থাটা দেখা এবার হযরত ফাতেমাতুজ জাহরা তো হাউমাউ করে তিনি কান্না আরম্ভ করলেন। এবার কান্না করতে করে মাকে ডাইকা বলে, মা আপনার কি হইল, কেন আপনি এরকম করছেন? এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লিখলেন ফাতেমার কথার যখন জবাব যখন আম্মাজান খাদিজা যখন দেয় না বাবা, তখন হযরত ফাতেমা দৌড়ায় এরকম ভাবে হেরেমের চত্বরে চলে গেছে। ওই হেরেমের চত্বরে গিয়া নবী আলাইহিস সালাম তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, আল্লাহর পয়গম্বর তিলাওয়াত করতেছে। এরে মুসলমান বাবা, হযরত ফাতেমা রাসূলুল্লাহর জামার আস্তিনের মধ্যে ধরে এরকম টানাটানি আরম্ভ করছে। নবী আলাইহিস সালাম এরকম যখন টের পায়া গেছে বাবা, তখন হযরত আল্লাহর পয়গম্বর নামাজটা সমাপ্ত কইরা এবার ফাতেমার হাতের মধ্যে ডাক দেয়, দইরা ডাক দেয়, কয় মা ব্যাপার কি কেন এরকম টানাটানি করতেছো? এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন হযরত ফাতেমা কান্না করার ডাইকা ডাইকা বলে, বাবা আমার মায়ের অবস্থা খারাপ, আমার মা যেন কেমন ছটফট আমার মা যেন কেমন জানে আরম্ভ করলো। আমার মা এরকম মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্না আরম্ভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি হুজরার মধ্যে গেলেন। আল্লাহর পয়গম্বর গিয়ে দেখে হযরত খাদিজা এরকম ভাবে বাবা, এরকম ভাবে হযরত খাদিজা মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দে। আল্লাহর নবী হযরত খাদিজার হাতের মধ্যে দইরা ডাক দেয়, কয় খাদিজা ব্যাপার কি কেন আপনি এরকম আরম্ভ করলেন, কারণটা কি? মুসলমান বাবা, আমাদের মা ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবনটাকে অনেক অ্যানালাইসিস করে দেখলাম, আমার জীবনটাকে অনেক মোতালা করে দেখলাম। ওগো আল্লাহর পয়গম্বর, ওই কবরের মধ্যে গেলে তো আমাকে বাঁচানোর কেউ নাই, ওই কবরের মধ্যে আমি বিপদে পড়লে আমাকে তো বাঁচানোর কেউ নাই। আল্লাহর নবী যখন মুরাকাবার হালতের মধ্যে বসলাম, তখন আমার অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। আমি বারবার চিন্তা করি ওই কবরের মধ্যে আমার অবস্থাটা হবে কি, ওই কবরের মধ্যে আমার উপায়টা হবে কি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, এ খাদিজা শোনো, আমি পয়গম্বর তোমাকে অভয় দিতেছি। খাদিজা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি পয়গম্বর কিয়ামতের আদালতে ওই আল্লাহর সামনে তোমাকে সুপারিশ কইরা আমি পয়গম্বর তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এবার হযরত খাদিজা ডাইকা বলে, পয়গম্বর এই কথা বললে তোমার কলিজা ঠান্ডা হবে না, এই কথা বললে তো পয়গম্বর আমার হৃদয়টা শান্ত হবে না। ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আমার সাথে প্রমিস করেন, আপনি আমার সাথে একটা ওয়াদা করেন পয়গম্বর, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার 3টা ওসিয়ত বলেন তো আপনি পুরা করবেন নি? সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা, ওসিয়ত গুলা কি দেখেন, চাহিদাটা চাওয়াটা কেমন কি দেখেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয়, খাদিজা তুমি তোমার গোটা জিন্দেগিটা আমার জন্য অর্পণ করে দিলা, তুমি তোমার গোটা জীবনের সম্পদগুলো আমি পয়গম্বরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ কোন খাদিজা শোনার কোনো চিন্তা নাই, বলো বলো কি এরকম মানতে হবে বলো, আরে তোমার কি চাহিদা বলো। এরে মুসলমান বাবা, এবার আম্মাজান খাদিজা ডাইকা ডাইকা বলে, পয়গম্বর আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার যেদিন নাকি মৃত্যু হয়ে যাবে, আজরাইল যেদিন আমার জানটা কবজ করবে, ওগো আল্লাহর পয়গম্বর আমি কবরের মধ্যে চলে যাব, আমার মৃত্যুটা হয়ে গেলে পয়গম্বর আপনি বলেন দুনিয়ার কোন সাধারণ কোন নতুন কাপড় দিয়া কখনো আমাকে দাও, এরকম ভাবে আমার কাফন বানাইবেন না। ও পয়গম্বর আমি দুনিয়ার থেকে চলে গেলে বলেন আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার জামাটা বানাইবেন। সুবহানাল্লাহ। চাহিদাটা কি দেখেন, চাহিদাটা কি। আর এখন কথা ভালো করে বুঝবেন, আওয়াজ করে জবাব দিবেন। ওই আমাদের মা আম্মাজান খাদিজার চাহিদাটা দেখেন, আর আমাদের এলাকা আমাদের মা বোনদের চাহিদা দেখেন। আমার ভাই, যদি এরকম কোন পুরুষ এরকম মুরমুচ্ছ হয়ে যায়, দুনিয়ার থেকে চলে যাবে, সময় ঘনে আসছে, তখন বউ এরকম অনেক চিন্তা ভাবনা কইরা তখন স্বামীর কাছে আইসা বলে, আরে আপনার তো সময় শেষ, আপনি চলে যাবেন, আপনি মরে গেলে আমার উপায় হবে কি, আমার সন্তানের হবে কি? স্বামী চলে যেমন যাবেন, আপনার এই 5 তলা বাড়িটা আমার নামে লেখা দেন।
কথা কয় না রে, এই কথা ঠিক না বে ঠিক? আওয়াজ করে কয় ঠিক না বে ঠিক? স্বামী আপনার বাড়িটা আমার নামে লেখা দেন। আরে আপনি চলে গেলে এই বাড়ির ভাড়া উঠায় দেন, আমি চলতে পারি। আবার অনেক বিবিরা আছে, স্বামী আপনি চলে যাবেন ওই যে অমুক এলাকায় দামি একটা জায়গা, এরকম ভাবে 1 কাঠার দাম 50 লাখ টাকা, স্বামী ওই 1 কাঠা জায়গা আপনি আমার নামে করে দেন। কথা কয় না রে? চাহিদা দেখেন, আমাদের দেশের মায়েদের চাহিদা দেখেন। আপনার ব্যাংকের টাকাগুলা আপনি আমার নামে একটু ট্রান্সফার করে দেন, আমার নামে দেয়া যান, এটা তাদের চাহিদা। আর আমাদের মা হযরত খাদিজার চাহিদাটা ছিল কেন? আমার ভাই কবরে যাব, আমি আপনি কবরে যাব, ওই কবরের প্যাসেঞ্জার আমি আপনি সবাই কিন্তু আছি। কথা কয় না? এই কবর থেকে কেউ বাঁচতে পারবেন? এই দুনিয়ায় কেউ 1 সেকেন্ড বেশি থাকার ক্ষমতা আছে? সবাই আমি আপনি যারা এখানে আছি আমরা সবাই কিন্তু ওই কবর পথের যাত্রী। ওই কবর পথের যাত্রী থেকে আমি আপনি কেউ কখনো রেহাই পাব? কথা কয় না? পাব? কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক কিনা? কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম। সলচা তুহরি কহরার সেই দিন, হায় হায় সলচা তুহরি কহরার সেই দিন, জায়গা পাইবা না কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। ঠিক কিনা? আমার আপনার পিছনে সর্ব অবস্থায় আমার আপনার পিছনে ঘুরতেছে। ভাই যখন সময় শেষ হবে তখন আপনাকে আমাকে সো মাইরা চিলের এরকম মুরগির বাচ্চা সো মাইরা নিয়ে যায়, আমাকে আপনাকে তুলে নিয়ে যাবে। 1 সেকেন্ড বেশি বাঁচার বলেন তো কোনো ক্ষমতা কাহারও আছে? তাহলে কোথায় থেকে চলে গেলাম? আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান হাফেজ মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, উনি আমাদের এই মেহমান খানাতে এসে উপস্থিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমি আর খুবই অল্প সময়, উনি আসা পর্যন্ত অল্প সময় আমি শুধু যে কথাটা বলতেছিলাম এই কথাটা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। চাহিদা দেখেন হযরত খাদিজাতুল কুবরা তখন ডাইকে বলে, আল্লাহর নবী আপনার কাছে আমার চাহিদা হলো 1 নাম্বার আপনার গায়ের জামা দিয়া আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার আমার জানাজার নামাজের ইমামতি, আমাকে যে এরকম খাটিয়ার মধ্যে শোয়া জানাজা করানো হবে, হে আল্লাহর পয়গম্বর আমার জানাজার নামাজের ইমামতি স্বয়ং আপনি পয়গম্বর করবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাকে কবর দিয়া সবাই চলে যাবে, আমার আহলে আবার আত্মীয় স্বজন সবাই চলে যাবে, ও আল্লাহর পয়গম্বর আপনি আমার কবরের সামনে থেকে যাবেন না। আমি যদি কবরে মুনকার নকিরের সওয়াল জবাব ভুলে যায়, নবী আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার পক্ষ হয়ে আপনি তাদের সওয়াল জবাবটা দিয়া দিবেন, সুবহানাল্লাহ।
আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আম্মা জান হযরত খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরে মুসলমান বাবা, এক নম্বরে আল্লাহ পাক, তার আল্লাহ পাকের পয়গম্বর এরকম নবী আলাইহিস সালাম তার নিজের গায়ের জামাটা হযরত খাদিজাকে দান করে দিলেন। মুসলমান বাবা, কেন তিনি জামা চাইলেন? কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বয়ান করে, এরে মুসলমান বাবা, ওই কবরের জিন্দেগিতে এরকম অনেক মানুষ আছে যাদের কবরটা বাবা যুখরুফাতুল কবর হবে। এর মুসলমান, যুখরুফাতুল কবর মানে রাসূলুল্লাহ বড় চমৎকার করে বুঝাইলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, এরে সাহাবীরা শোনো শোনো, অনেক বেঈমানের কবরটা এরকম ভাবে কবরের জিন্দেগিতে যুখরুফাতুল কবর হয়ে যাবে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম দুটো হাতকে এইভাবে উঁচা করলেন, আল্লাহর পয়গম্বর আঙ্গুলগুলাকে ফাঁকা করে একটা আরেকটার মধ্যে এইভাবে প্রবেশ করায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইলেন, এরে সাহাবীরা শোনো, এই যে এক পাশের আঙ্গুলগুলা আরেক পাশে চলে গেছে, ওই কবরের জিন্দেগিতে এরকম বেঈমানগুলাকে মাটি এমন একটা চাপ দিবে, আর মাটিটা চাপ দেওয়ার পরে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। বেঈমানের জন্য বড় কঠিন একটা মুহূর্ত হবে। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাম বলে, আমার খাদিজা এই জন্য জুব্বা চাইলেন যেন তার কবরটা যুখরুফাতুল কবর না হয়। দুই নম্বরে পয়গম্বর নিজের ইমামতিতে, আল্লাহর পয়গম্বর নিজের ইমামতিতে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হযরত খাদিজার জানাজার নামাজটা সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা, তিন নাম্বার যখন দাফন করবে বাবা, এরকম দাফন করতে গিয়া সমস্ত মানুষগুলা যখন দাফন করার পরে কবরের পাশ থেকে যখন চলে যায়, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হয়ে গেছে, আরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে সমস্ত মানুষগুলা বাবা কবরের পাশ থেকে কমভাবে চলে গেল। নবী আলাইহিস সালাম খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়া কান্না করে। সুবহানাল্লাহ কোন আমার আপনার পয়গম্বর কান্না করতেছে, লম্বা চূড়া টাইম চলে গেছে। এরে মুসলমান বাবা, কবরের মধ্যে তো মুনকার নকির আসার মতো কোনো খবর নেই বাবা। অনেক লম্বা চূড়া টাইম যখন চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওই সময় ওই জায়গার ভিতরে আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এসে বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আপনি কেন যান না? কেন আপনি যান না? সবাই তো চলে গেছে, কেন আপনি দণ্ডায়মান? এবার আল্লাহর নবী ডাইকা কয়, আরে ভাই জিবরাইল শোনো, আমার খাদিজার 3টা ওসিয়ত ছিল, 2টা আমি পুরা করে দিলাম, এখন 3 নাম্বার ওসিয়তটা বাকি। আমার খাদিজা যদি মুনকার নকিরের সওয়াল জবাবটা ভুলা যায়, আমি যেন দিয়া দেই। এবার মহান রব্বি কারীম আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজ দিলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আরে যে খাদিজা এরকম দুনিয়ায় থাকা অবস্থায় কান্না কইরা কইরা আমি আল্লাহরে রাজি করে ফেলাইলো। খাদিজা কবরের ভয়ে কান্না করতে করতে তার গুনাহগুলা মাফ করে ফেলাইলো। খাদিজা কান্না করতে করতে আমি আল্লাহরে খুশি করে ফেলাইছে। এ জিবরাইল, জানিয়ে দাও, আমার বন্ধুকে এরকম ভাবে দাঁড়ায় থাইকা ওই ফেরেশতাদের সওয়াল জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার খাদিজার পক্ষে স্বয়ং আমি আল্লাহ ফেরেশতাদের জবাব কবরের মধ্যে দিয়া দিছি। সুবহানাল্লাহ। জোরে কোন না, আল্লাহ দিয়া দিছে। তাহলে কেমন জীবনটা গঠন করছে, কেমন জীবন গঠন করছে। এজন্য আমার মা, আমার বোন যারা আছে, আমি আপনাদের সবার পায়ে ধরে বলবো, মা, এই দুনিয়া আসলেই থাকার জায়গা না, এই দুনিয়া আসলেই থাকার জায়গা না। দুনিয়া কাউরে থাকতে দেয় না, দুনিয়া কাউরে মহব্বত করে না। আরে দুনিয়া তো মহব্বত করে না, এমনকি দুনিয়াতে যারা আছে, যাদেরকে মহব্বত করে, যাদেরকে ভালোবাসে, যাদের জন্য আজকে তো পাগল, আমি আমার রবের কসম করে বলি, ওই মানুষগুলাকে আপনাকে আমাকে মহব্বত করে। কথা কয় না, এই মিশা কথা কইছি, মাইকের সামনে বলছে হুজুর মিশা কথা কয়। তাহলে কেউ কাউকে যারা আছে তারাও মহব্বত করেন। যেমন এখানে যারা আছে, অনেক শিক্ষিত মানুষ এখানে আছে, আপনারা যারা আছেন, এটা আপনাদের অনেকের জানা আছে। এই যে গত এরকম ভাবে গত প্রায় 3 বছর আগে তাম পৃথিবীর ভিতরে বলেন এক মহামারী করোনা আসছে কি আসে নাই? কথা কয় না। এই করোনা আইসা বুঝাই দিয়া গেছে, আমি আপনি তো বেহুশ,
দুনিয়ার মানুষ আজকে বেহুশ, তারা আজকে এরকম হয়ে গেছে যে দুনিয়ার মানুষ আজকে এরকম বুঝতে চায় না যে আমি দুনিয়ায় থাকবো না। যদি এটা বুঝতে চাইতো তাহলে মানুষ দুনিয়া নিয়ে এত কামরা কামরি করতো না, দুনিয়া নিয়ে এত খামসা খামসি করতো না, দুনিয়ার ক্ষমতা নিয়ে এত পারাপারি করতো না। সবাই শুধু আখিরাতের ফিকির করতো, আখিরাতের চিন্তা করতো, আর বলতো যে হায় দুনিয়া যেহেতু থাকবো না, আমার দুনিয়া এত বেশি কামাই করার দরকার নেই। হযরত ওমর ইবনুল খাত্তাব সাঈদ বিন আমির আল জুমহি ওনার কাছে হাদিয়া পাঠাইছে, টাকা পাঠাইছে। উনি হাদিয়া পাইয়া কাঁদতেছে, কারণ উনি হিমস নগরের 1 নম্বরের গরিব ছিল। উনি হচ্ছে হিমস নগরের এরকম ভাবে হিমস নগরের গভর্নর ছিল, নেতা ছিল, আমির ছিল, শাসক ছিল। উনি 1 নম্বরের গরিব নেতা। আমাদের দেশের নেতারা এখন 1 নম্বর গরিব না ধনী? কথা কয় না রে, 1 নম্বর ধনী না গরিব? বাংলাদেশের পত্রিকা সাক্ষী। এরকম আগের যে 16টা বছর, এখন তো আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একটু মন খুইলা এখন মাইকের সামনে কথা বলতে পারি। আমাদের জবান বাক শক্তি ছিল না, আমাদের জবানের মধ্যে এরকম টুটির মধ্যে চাইবা ধরছে। কোন কথা বললে ওই জালেমগুলা আমাদের কথাগুলাকে এরকম তারা নিভায় দেওয়ার জন্য সমস্ত পায়তারা তারা চালাইছে। এখন তো একটু বলতে পারি মন খোলা। আরে আমি আমার জীবনে এই যে বলেন তো, এই যে প্রায় 2 ঘন্টা আলোচনা করছি, বলেন একটা আলোচনার ভিতরে একটা রাজনীতির কথা পাইছেন? কথা বলতে হবে পাইছেন? আমি কোরআনের বাহিরে একটা কথা বলছি। আমি এদিকে এখন তো আর নাই, আমি এরকম 42 নং ওয়ার্ড গাজীপুরের কুবাইল এরকম এলাকার 42 নং ওয়ার্ডে কাউন্সিলর মসজিদে আমি 11-12 বছর ছিলাম। আমার ভাই, আমি জীবনে কোনোদিন হলফ করে বলবো, আমি মসজিদে কোনোদিন সরকার বিরোধী বলেন, নেতা বিরোধী বলেন, এরকম আরো যা আছে কোন এরকম ভাবে রাজনীতি বিরোধী বলেন, আরে আমি রাজনীতির রও বুঝি না, বলি না। কিন্তু এরপর আমার ব্যাপারে থানায় কমপ্লেন গেছে আমি নাকি সরকারের বিরুদ্ধে কথা কই। আচ্ছা, আমার মতো একজন হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলে কি আই বুঝাইব? কথা কয় না। তো যেটা বুঝাইতেছি, দেখেন তখনকার জমানা আর এখনকার জমানা, তখনকার জমানা আর এখনকার জমানা। ওই সময় সাঈদ বিন আমির আল জুমহির কাছে এরকম টাকার একটা পোটলা হযরত ওমর পাঠাইছে। এবার টাকার পোটলাটা খাদেম যখন দিছে, বলে এটা কি? বলে হযরত ওমরের পক্ষ থেকে হাদিয়া আসছে। আরে এই কথা শুই না টাকার থলিটা ধরবে দূরের কথা, তিনি পড়তেছে ইন্না লিল্লাহ, তিনি পড়তেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ঘর থেকে বিবি ডাক দিয়ে কয়, স্বামী ব্যাপার কি, আপনি ইন্না লিল্লাহ বললেন কারণ কি? মদিনার থেকে যেহেতু বাহক আসতে হযরত ওমর কি হাল কুতিলা ওমর, ওমর কি শহীদ হয়ে গেছে? এবার ডাইকা বলে বালিল আমরু আযমু মিন যালিক। বিবি রে, না, ওমর শহীদ হয়ে গেলে কোনো কিচ্ছু ছিল না, কিন্তু এর চাইতে আরো মারাত্মক ঘটনা ঘটছে। আল্লাহু আকবার। এবার বিবি ডাকে স্বামী হইছে ডাক। এবার হযরত সাঈদ বিন আমির আল জুমাহি তিনি কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলতেছে উদখিলাত আলাইয়া দুনিয়া। বিবি রে, আমার ঘরে দুনিয়া ঢুকছে, আমার ঘরে টাকা ঢুকছে। বিবি, আমি তো বরবাদ হয়ে গেছি। দেখুন অবস্থা। ওই সময়ের নেতা জনগণের সামনে দাঁড়ায়া এরকম জবাবদিহিতা করার জন্য একটা পার্লামেন্ট ছিল, একটা কাজ করা ছিল। যদি এটা আমাদের এই বাংলাদেশে যদি জনগণের সামনে দাঁড়ায়া প্রত্যেকটা মেম্বার বলেন, প্রত্যেকটা চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা কাউন্সিলর বলেন, প্রত্যেকটা এমপি বলেন, মন্ত্রী বলেন, দাঁড়ায়া যদি এরকম জবাবদিহিতার কাজ করায়, দাঁড়ানোর মতো যদি এরকম ব্যবস্থা থাকতো, বাংলাদেশের কোন একজন নেতা তখন 1 টাকা চুরি করে খাওয়ার মতো সাহস তারা পাইতো না। আমি আরেকটা কথা সবসময় বলি, এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি মোতালা কইরা, অ্যানালাইসিস কইরা, চিন্তা করে আমি দেখছি যে বাংলাদেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা মানুষের 2 জন সাহাবীর জীবনী পড়া দরকার। একজন হযরত আবু বকর আর আরেকজন হযরত ওমর। সুবহানাল্লাহ। কারণ আবু বকরের জীবনী পড়লে দিলের মধ্যে নরমি আসবে, নরমি নরম হবে দিল। আর ওমরের জীবনে আসলে তখন ওমরের জীবনী পড়লে বুঝতে পারবে যে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে দেশ চালাইতে হয়, কিভাবে জনগণ ঠিক রাখতে হয়, কিভাবে মদখুর সুদা করতে হয়, কিভাবে ইয়াবাকুর সুদা করতে হয়, আর কিভাবে জেনাকুর ঠিক করা লাগে, কিভাবে টেন্ডার বাস ঠিক করা লাগে। এটা ওমরের জীবনী পড়লে প্রত্যেকটা নেতা তখন টের পাইতো। কথা কয় না?
আল্লাহ 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 আল্লাহ। সাঈদ বিন আমির আল জুমাহি কি কথাটা বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়া, বিবিরে আমার ঘরে তো দুনিয়া চলে আসছে, আমার ঘরে দুনিয়া চলে আসছে, এই কথা বলে আর কান্না করে। তাহলে আমার ভাই, এই দুনিয়া যেহেতু থাকার জায়গা না, দুনিয়া তত বেশি কামাই করা দরকার নাই। দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনি কামাই করি, ততটুকু আমি আপনি গ্রহণ করি। আর যদি বেশি গ্রহণ করতে যাই, তাহলে বাবা এই দুনিয়া আপনার আমার আখিরাত ধ্বংস করবে, এই দুনিয়া আপনার আমার পরকাল ধ্বংস করবে, এই দুনিয়া আমার আপনার জান্নাত ধ্বংস করবে। মহান রব্বে কারীম আল্লাহ আমাদের সবাই দিল থেকে আল্লাহ যেন দুনিয়ার মহব্বত যা দরকার এতটুকু দিয়া বাকিগুলা আল্লাহ তাআলা আমাদের দিল থেকে সরায় দেন। আমিন, জোরে কোন না আমিন। ভাইজান চলে আসবে, আমি একেবারে সংক্ষেপ, শুধু আয়াতে কারিমার তরজমা তো তাফসীর তো আর করার সুযোগ নাই, শুধু তরজমাগুলো আমি শোনায় দেই। আমার ভাই, আমরা যে কসমের ব্যাপারে আলোচনা করলাম, আল্লাহ এক, আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, বান্দা তোর হায়াতের কসম। এরপর আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল ইনসান লাফি খুস, সমস্ত মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযিন, কিন্তু তারা নয়। তারা কারা? আল্লাহ বলেন যারা চারটা কর্মসূচি পালন করবে, যারা চারটা গুণ পালন করবে। এক নম্বরে আল্লাহ ডাক দিয়া কয় ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ কোন। ঈমান দামি এক দৌলত, ঈমান দামি একটা দৌলত। আচ্ছা বলেন তো, রুহু ছাড়া কোন মানুষের বডির দাম আছে? কথা কয় না আছে? রুহু ছাড়া কাহারো বডির দাম আছে? এরকম ঈমান ছাড়া কোন মানুষ জান্নাত পাবে? কথা কয় না পাবে? আমার ভাই শুনুন, ঈমান এটা পাসপোর্টের নাম। কিসের নাম? পাসপোর্ট। আপনি পাসপোর্ট ছাড়া কোন দেশে যাইতে পারবেন, কোন দেশে ভ্রমণ করতে পারবেন? তার জন্য পাসপোর্ট, এরপর আরেকটা দরকার, তার নাম কি? ভিসা। তার নাম কি? তাহলে ঈমান এটা হচ্ছে আমাদের পাসপোর্ট, আর ভিসা হচ্ছে আমাদের আমল। যেগুলো আমি আপনি করতেছি, ওই ভিসার নাম হচ্ছে আমল। আমি আপনি যদি আমল ঠিক মতো করি, আর এই পাসপোর্ট নিয়ে যদি কবরে যাই, এই ঈমান নামের লোগোটা, এই ঈমান নামের সার্টিফিকেট যদি আমার আপনার দেহের মধ্যে থাকে, মহান রব্বে কারীম আল্লাহ আমাকে আপনাকে ঈমান আর আমল এই দুইটা নিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিশাল বানানো, সুন্দর সাজানো গুছানো একটা জান্নাত আল্লাহ উপহার দান করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলে ঈমান আনার পরে নেক আমল করা, নেক আমল করা, ঈমান আনার পরে আমলে সালেহ করা। তাহলে ঈমান আনার পরে আওয়াজ করে বলেন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? ঈমান আনার পরে হালাল খাওয়া দরকার আছে না নাই? ঈমান আনার পরে এরকম ভাবে আমার আপনার রোজা রাখা দরকার আছে না নাই? ঈমান আনার পরে এরকম ভাবে যত আল্লাহ পাকের হুকুম আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা আছে, ঈমান আনার পরে বলেন তো এগুলা মানা দরকার আছে না নাই?